মুসলমানদের দোয়া এমন, আমার বড় সাহেব বলেছিলেন, আমার মুর্শিদ বলেছিলেন যে আমাদের কাছে যদিও বুলেট নাই, আমাদের কাছেও যদিও ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু এমন জিনিস আছে যেগুলো ক্ষেপণাস্ত্রকেও হার মানায়, অর্থাৎ মুসলমানদের বদদোয়া। মুসলমানরা যদি বদদোয়া দেয়, আল্লাহ কাফির ইহুদি নাসারাদেরকে আল্লাহ মগলুব করে দিবেন। কেন ফিলিস্তিনের প্রতি, মসজিদে আকসার প্রতি মানুষের, মুসলমানের এত মায়া? তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার আদেশ দিলেন, রে আদম, তোমাকে আরেকটা কাজ করতে হবে, তোমাকে এবার ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকদ্দাস নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। কত বছর পরে? কাবা সংস্কারের, কাবা নির্মাণের 40 বছর পরে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, আইয়ু মসজিদি উদিয়া ফিল আরদি আউয়ালু, হে আল্লাহ রসুল, পৃথিবীর মধ্যে সর্বোত্তম মসজিদ কোনটি? তখন আল্লাহ রসুল বললেন, ক্বাল আল মসজিদুল হারাম, সর্বোত্তম মসজিদ হলো মসজিদে হারাম, মক্কার মসজিদ। তখন আবু যর গিফারি বলেন, আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু? তখন আল্লাহ রসুল বললেন, আল মসজিদুল আকসা, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু, আমি বললাম, সুম্মা কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই দুই মসজিদের মধ্যে কতদিন তফাৎ, কতদিন পরে বাইতুল মুকদ্দাস হয়েছে? তখন আল্লাহ রসুল বললেন, আরবাউনা সানা, 40 বছর পরে। কাবা শরীফের নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠিত করেছেন কে? বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল ইজ্জত এই বাইতুল মুকদ্দাসকে হযরতে দাউদ আলাইহিস সালামের দ্বারা সংস্কার করাইয়াছেন। এরপরে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকদ্দাস সংস্কার করাইয়াছেন। সুবহানাল্লাহ। কাবা শরীফও আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল দ্বারা, বাপ বেটার দ্বারা কি করাইছেন? সংস্কার কাজ করাইছেন। তাহলে দেখা গেল এই যে ঘরগুলো, কাবা শরীফ, বাইতুল মুকদ্দাস, এগুলোর নির্মাণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, এটা প্রতিষ্ঠা করেছেন, তৈরি করেছেন কারা? মুসলমানেরা। সেই জন্য তো এটা মুসলমানের দাবি, সেই জন্য তো এগুলো হচ্ছে আমাদের, এগুলো আমাদের দাবির ঘর, এগুলো অন্য কারো বাবার ঘর নয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল বাইতুল মুকদ্দাস থেকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলের ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ। আল্লাহ রসুলের রাতের ভ্রমণ শুরু হয়েছিল মক্কা শরীফের উম্মে হানির ঘর থেকে, আর ইসরার সমাপ্তি হয়েছে, রাতের ভ্রমণ শেষ হয়েছে বাইতুল মুকদ্দাসে। আর বাইতুল মুকদ্দাস থেকে আমার রসুল সুম্মা উরিজা ইলাস সামা, বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ রসুলের উরিজ, মেরাজ সংগঠিত হয়েছে, আসমানের দিকে তিনি উঠেছেন। মক্কা থেকে আসমানের দিকে উঠেন নাই, বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর কাছ পর্যন্ত আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। যে এটা এমন বরকতময় জায়গা যেখানে প্রায় 5000 নবী রসুলের আবাসস্থল, যেই ফিলিস্তিনের মধ্যে প্রায় 5000 নবী রসুলরা অবস্থান করেছেন, সেখানে তাদের কবর আছে। সুবহানাল্লাহ। এমনকি আমার রসুলকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন যে, বন্ধু, আমি আপনাকে যে মেরাজে নিয়ে যাচ্ছি, মেরাজে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আপনাকে নিলাম। কেন? বাইতুল মুকদ্দাস হচ্ছে এটা বরকতময় জায়গা। আল্লাযী বারাকনা হাওলা, যে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার চতুর্দিকের আশেপাশের জায়গাটা হলো বরকতময় জায়গা। কারণ যে জায়গার মধ্যে নবী রসুলদের কবর, যে জায়গার মধ্যে নবী রসুলদের পদচারণা হয়েছে, সেই নবী রসুলদের আগমনের কারণে, পদচারণার কারণে, অবস্থানের কারণে এই জায়গা বরকতময় হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওনার কওমকে বলেছিলেন, ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে কওম, তোমরা কি করো? বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করো, তোমরা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করো, কেননা এই জায়গাটা হলো পবিত্র জায়গা, এই জায়গাটা হলো বরকতময় জায়গা। সমস্ত নবী রসুলরা সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন। আমার রসুল ইমাম হয়ে সেই বাইতুল মুকদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইয়াছিলেন। সুবহানাল্লাহ। সেই জায়গায় থেকেই আমার রসুল সমস্ত নবী রসুলের ইমাম হয়ে নামাজ পড়ানোর কারণে সেই বাইতুল মুকদ্দাস থেকে আমার রসুলের উপাধি হয়েছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। বলেছেন আল্লাহ রসুলের পদচারণা সেখানে লেগেছে, সমস্ত আম্বিয়া কেরামদের পদচারণা সেখানে লাগার কারণে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন এরিয়াটা বরকতময় হয়ে গেছে। হাজরিন, আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আদেশ করলেন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার জন্য। এই জন্যে মুসলমানদের নামাজের প্রথম কিবলা হয়ে গেল বাইতুল মুকদ্দাস। কেন? সেই সময়ে মদিনার মধ্যে বেশিরভাগ ইহুদি ছিল, যে আপনি যদি কিছুটা দিন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন, তাহলে ইহুদিরা অন্তত পক্ষে এটা মনে করবে যে রসুল তো সত্য না নবী না হইলে আমাদের কিবলা মানতেন না,
নিশ্চয় আমাদের কিবলা যখন মানতেছেন তাহলে নিশ্চয় সত্য নবী। আপনি সত্য নবী মেনে যেন তারা ইসলামের ছায়ার তলে আসতে পারে, মুসলমান হইতে পারে, সুবহানাল্লাহ। এই জন্যে কিন্তু রাসূলের দিলের মধ্যে সব সময় জাগ্রত হইতেছে আমার নামাজের কিবলাটা যেন কাবা হয়। কারণ কাবা ছিল আমার বাবা ইব্রাহিমের কাবা, আমার পূর্বপুরুষ ইসমাইলের কাবা, আমার পূর্বপুরুষ নবী রাসূলদের কাবা ছিল নামাজের কিবলা। আমার কিবলাটাও যেন আল্লাহ কাবা বানায়া দেন। কিন্তু জবান দিয়ে আল্লাহ রসুল বলেন না, শুধুমাত্র আকাশের দিকে তাকান, যে জিব্রাইল নিয়ে আল্লাহর পক্ষ থেকে দিলের খবর অনুযায়ী, দিলের ছাওয়া অনুযায়ী পয়গাম নিয়ে আসে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে 16 শাহরান ও 17 শাহরান, 16 অথবা 17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ রসুল নামাজ পড়ার পরে একদিন জুহরের নামাজে এক মসজিদে আল্লাহ রসুল নামাজ পড়তেছেন। ওই জুহরের নামাজের 2 রাকাত পড়ে বসেছেন আত্তাহিয়াতুর সূরাতে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে নাজিল করেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনি যে বারবার আসমানের দিকে তাকাইতেছেন, এই তাকানোটা আল্লাহ দেখতেছেন। শুধু তাকানোটা আল্লাহ দেখতেছেন না, আপনি কেন তাকাইতেছেন দিলের খবরটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আপনার দিলের চাওয়া অনুযায়ী যেদিকে আপনার নামাজের কিবলা হতে চান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিলের খবর অনুযায়ী, আপনার চাওয়া অনুযায়ী কিবলা সেই দিকে আল্লাহ করে দিছেন। সুবহানাল্লাহ। সুতরাং ফাওয়াল্লি ওয়াজহাকা, দেরি নেই বন্ধু, এক্ষুনি আপনার চেহারা সেই দিকে ফিরান। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাকাত নামাজের 2 রাকাত পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে, আর বাকি 2 রাকাত নামাজ পড়লেন কাবার দিকে। সুবহানাল্লাহ। সেই থেকে ওই মসজিদের নাম হয়ে গেল জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। হাজরিন, আমার আল্লাহ অন্যত্র ফরমান, কুল সিরু ফিল আরদে ফানজুরু কাইফা বাদাআল খালকা। হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়ার মানুষদের বলে দিন তারা যেন সয়র করে, তারা যেন ভ্রমণ করে। কি ভ্রমণ করে, কি করবে? ফানজুরু কাইফা বাদাআল খালকা, তারা যেন দেখে যে আল্লাহর সৃষ্টি আল্লাহ কিভাবে সূচনা করেছেন, আল্লাহর সৃষ্টি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, সেগুলো দেখে যেন আল্লাহ সম্পর্কে তারা গবেষণা করে, আল্লাহর প্রতি নমনীয় হয়, আল্লাহর গোলাম সেজে যায়। এই জন্য আমার রাসূল ইরশাদ ফরমান, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, 3 মসজিদ ছাড়া সফর করা জায়েজ নাই। মসজিদের উদ্দেশ্যে, যখন আপনি মসজিদের উদ্দেশ্যে যেতে চান তাহলে 3 মসজিদ ছাড়া সফর করা জায়েজ নাই। কোন কোন মসজিদ? সেটা হচ্ছে মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফের মসজিদ, আর এটা হচ্ছে মসজিদে নববী, যেটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, আর এটা হচ্ছে মসজিদে আকসা। এই 3 মসজিদে উদ্দেশ্যে সফর করা জায়েজ। চতুর্থ কোনো মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। হলো আমার রাসূল বলেছেন, হুয়া আরদুল মাহশার ওয়াল মানশার, সেটা হচ্ছে হাসরের জায়গা। মসজিদে আকসার আশেপাশে ফিলিস্তিনেই হবে হাসর, হাসরের মাঠ হবে ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। এবং পুনরুত্থান, মানুষ কবর থেকে উঠে উঠে ফিলিস্তিনের দিকে সেখানে গিয়ে জমায়েত হবে। আল্লাহু আকবার। হাজিরিন কেরাম, সামিন আজম, সেই ফিলিস্তিন হলো ওহি নাজিলের জায়গা। সেই ফিলিস্তিনটা হচ্ছে আল্লাহ দাজ্জাল মুক্ত রাখবেন ফিলিস্তিন, কারণ ফিলিস্তিন সেখানে ঢুকতে পারবে না। ফিলিস্তিন আল্লাহ ওয়ালা দ্বারা, ফেরেশতা দ্বারা সেটাকে আল্লাহ বেষ্টন করে রাখবেন। আমার রাসূল ইরশাদ ফরমান, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, শোনো দুনিয়ার মানুষেরা, একজন মুমিন আরেকজন মুমিনের বেলা একজন পুরুষের মতো, একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলেন। একটা দেহের মতো, সে হোক আমার ঘরের মানুষ, সে হোক আমার আত্মীয়, সে হোক আমার দূরাত্মীয়, সে হোক আমার দেশের, সে হোক ভিন্ন দেশের, মুসলমান যদি হয় তাকে বিশ্বের প্রান্তের যে প্রান্তেরই হোক না কেন, সে কিন্তু একটা শরীরের মতো। আমার রাসূল বলেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি কোনো মানুষের 2টা চক্ষু বেতাতুর হয়, ব্যথা পায়, আঘাতপ্রাপ্ত হয়, চক্ষুর ব্যথায় যেভাবে সমস্ত শরীর বেতাতুর হয়, ঠিক একজন মুমিন দূর প্রান্তে যে কোনো জায়গায় যদি সে আঘাতপ্রাপ্ত হয়, দূর প্রান্তের মুমিনও সেও আঘাতপ্রাপ্ত হওয়া উচিত, সেও দুঃখ পাওয়া উচিত। ঠিক সেভাবে আমার রাসূল বলে, ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যদি কোনো মানুষের মাথা ব্যথা হয় তাহলে যেভাবে তার সমস্ত শরীরটা বেতাতুর হয়ে যায়, ঠিক একইভাবে একজন মুমিন যদি কষ্টের মধ্যে পড়ে কষ্ট পায়, তাহলে আমাদের উচিত হলো, অন্য মুসলমানের উচিত হলো, সেও কি ওই মুমিনের দুঃখে দুঃখী হওয়া। এই জন্য অন্যত্র হাদিস শরীফে আমার রাসূল ফরমান, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, শুনো দুনিয়ার মানুষ,
তোমরা মুমিনদেরকে সহানুভূতির ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, অনুগ্রহের ক্ষেত্রে একটা শরীরের মতো মনে করবে। তোমার একটা শরীরকে ভালো রাখার জন্য তুমি যেভাবে মেসেজ করো, যেভাবে অনেক যত্ন নাও, ঠিক একইভাবে তোমার মুমিন মুসলমান ভাইকে ভালো রাখার জন্য, সুখে শান্তিতে রাখার জন্য তুমি একই কাজ করবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মুমিনের সম্পর্ক। আল্লাহ রাসূল আরো ইরশাদ ফরমান, ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। শোনো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা তার ভাইয়ের সহযোগিতা করবে, আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করবেন। তুমি যদি তোমার ভাইয়ের সহযোগিতা ছেড়ে দাও, জেনে রাখবা তুমিও আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পাবে না, তুমিও ধ্বংসের দিকে যদি দাবিত হও তাহলে ধ্বংসই হবে, কারণ আল্লাহর সাহায্য পাবে না, যেহেতু তুমি কোনো মানুষের সহযোগিতা করো নাই। এই জন্য হাজরিনে কেরাম, সামিন আজম, আমরা অনেক দূরে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা, গাজার ভাইয়েরা, এই যে গণহত্যা হইতেছে, এক মতো গণহত্যা বলা যায়, যে হসপিটালে, স্কুলে, এমনকি বাড়িতে, মাঠে ঘাটে, সব জায়গায়। এমনকি গতদিনকে একটা ভিডিও পোস্ট দেখলাম যে ছোটো ছোটো বাচ্চাদেরকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে সেখানে বোম মেরে সবাইকে মেরে ফেলা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা যেতে চাচ্ছে না তাদেরকে গুলি করে সেখানেই মেরে ফেলা হচ্ছে, দৌড় দিলে সেখানেই মেরে ফেলা হচ্ছে। এই জন্যে আমরা পৃথিবীর সব জায়গা থেকে একযোগে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা সেখানে যাওয়ার তৌফিক হয়তো আমাদের নাই, সুযোগ নাই, কিন্তু আমরা সেখান থেকে আমরা দোয়া করতে পারি, বদদোয়া করতে পারি তাদের ইহুদিদের জন্যে। কারণ নবী রাসূলরাও বদদোয়া করতেন না, কিন্তু যখন ফিট লেগে যেত তখন নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, বদদোয়া দেন নাই। যখন দেখেছেন যে নূহ আলাইহিস সালামের গলার মধ্যে এসে টিকনি মারি ধরে, এমনকি নূহ আলাইহিস সালামের জিহ্বা বের হয়ে যেত, তারপরও তিনি দোয়া করেছেন 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর যখন দেখলেন আর হচ্ছে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই পৃথিবীর জমিনে একটা কাফিরের ঘর আর রেখো না, সবাইকে ধ্বংস করে দাও। কারণ এই কাফিরের ঘর থাকলে তো কাফিরের ঘর থেকে তো কাফিরই জন্ম নেবে। যখন দোয়া করলেন, এই বদদোয়াটা যখন করলেন, আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ মহাপ্লাবন দিলেন, দিয়া এক নৌকাতে যারা উঠেছিল তারা ছাড়া একটা পাখির বাচ্চাও আল্লাহ রাখেন নাই, সব ধ্বংস করে দিয়েছে। মুসলমানদের দোয়া এমন, আমার বড় সাহেব বলেছিলেন, আমার মুর্শিদ বলেছিলেন যে আমাদের কাছে যদিও বুলেট নাই, আমাদের কাছেও যদিও ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু এমন জিনিস আছে যেগুলো ক্ষেপণাস্ত্রকেও হার মানায়, অর্থাৎ মুসলমানদের বদদোয়া। মুসলমানরা যদি বদদোয়া দেয়, আল্লাহ কাফির, ইহুদি, নাসারাদেরকে আল্লাহ মখলুব করে দিবেন। আমরা যেন সবাই দোয়া করি গাজার শহীদ মুসলমানদের জন্য। যারা মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু শহীদ, আর যারা হায়াতে হেনে আছেন তারা গাজী। আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দেন, আল্লাহ যেন তাদের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করে দেন। সবাই আমরা তাদের জন্য একটু দোয়া করি।